গতদিন আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পর্যায়ক্রমিক অন্তরীকরণের বেশ কিছু ম্যাথ করছিলাম। হ্যাঁ, আজকে আরো কিছু ম্যাথ করতে হবে, শেষ করতে পারিনি আমার সেদিন। বইয়ে 20 নাম্বার যে ম্যাথ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। 20 নাম্বার, এটা ফার্স্টে করাবো। শুনতে পাচ্ছ আমাকে? বিশ নাম্বার ম্যাথটা কি আছে একজন একটু বলো তো স্যার। পঁচিশ 20 নাম্বার ম্যাথ। আবার বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বুঝছো? এটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য সব গুরুত্বপূর্ণ, বোর্ডেও আসে। বিসিকে আর টাইপের বলছিলাম মনে হয় কতদিন। কি আছে? y ইকুয়াল tan x প্লাস sec x, এটা দেয়া আছে। y ইকুয়াল tan x প্লাস sec x, এটাকে আমাদের কতবার ডেরিভেটিভ করতে বলা হয়েছে? সেকেন্ড টাইম পর্যন্ত 2 বার। d2 dx2 of y equal cos x divided 1 minus sin x whole square। তো যেহেতু d2 dx2 of y বের করতে বলা হয়েছে, সুতরাং ফার্স্ট টাইম dx of y বের করার চেষ্টা করি। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসলে কত আসে? কি করব? x এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করব। তাহলে চলো ddx of y করলে tan x এর ডেরিভেটিভ কত স্যার? tan x এর ডেরিভেটিভ পরে জয়েন করলা কে? পরে জয়েন করলা কে জানো? আলামিন শুনতে পাচ্ছ? জি স্যার, আছি তো। হ্যাঁ, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, আর sec x এর ডেরিভেটিভ কত স্যার? বলো। sec x ইনটু tan। ফার্স্ট টাইম ডেরিভেটিভ করা হয়ে গেছে, সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ করতে যাই তখন খেয়াল করো sec x tan x, এটা আবার u ইনটু v, দুটি ফাংশনের প্রোডাক্ট এর সাহায্যে অন্তরজ বের করতে বলা হচ্ছে। আমি ত্রিকোণমিতিতে এবং ডিফারেন্সিয়েশনে আমরা কোন দিকে তাকায় কাজ করতে বলি এবং কি দেখে ম্যাথটা শুরু করা বেটার বলে মনে করি আমরা? কি করতে হবে? d2 dx2 of y এর ভ্যালু বের করতে হবে। এত ইজ ইকুয়াল কত? cos x ডিভাইডেড 1 মাইনাস sin x হোল স্কয়ার, এই ধরনের টার্ম। আর এটা যদি বের করতে চাই, দেখো নিউমিনেটর ডিনোমিনেটর আকারে আছে, এখানে তো নিউমিনেটর ডিনোমিনেটর লব বাই হর আকারে নাই। তার মানে লব বাই হর আকার তৈরি করার জন্য আবার সাইন কজ এর টার্মে প্রকাশিত, এখানে সাইন কজ নাই, সেক আর ট্যান। আবার এটাকে ইউভি তে কনভার্ট, ইউভি দিয়ে ইউভি এর সাহায্যে সূত্র তৈরি করা হয়, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, তাহলে আরো বড় হয়ে যায়। তাহলে সাইন কজে কনভার্ট করবো যাতে সাইন কজটা আসে এবং লব বাই হরেও পরিণত হয়। তাহলে সেক এক্স কে ভেঙে দেই, গুড়িয়ে দেই, কত আসে স্যার? 1 বাই cos স্কয়ার এক্স। সেক এক্স এর সেক এক্স কে করলে স্যার 1 বাই cos x, আর tan x মানে sin x বাই cos x। কি লাভ হলো স্যার? কি লাভ হলো? u ডিভাইডেড v ফর্মে হয়তো আসতেছে, একটি টার্মে কনভার্ট করা আছে, তাই একটি টার্মে যদি কনভার্ট করতে চাই গু বের করা ছাড়া গতি নাই। আছে বলো? cos x স্কয়ার x যদি আমাদের এখানে লসাগু বা এলসিএম বা গু হয়ে থাকে, তাহলে কত আসে স্যার? 1 cos x cos স্কয়ার আউট 1 প্লাস sin x। সবাই একমত কিনা? তো খেয়াল করার চেষ্টা করো, লবে আছে cos, নিচে আছে sin এখানে প্রমাণে। তাহলে কে সাইনে কি পরিণত করা যায়? যেহেতু ডিনোমিনেটরে সাইন আছে, সো 1 মাইনাস ছোটবেলায় পড়েছিলাম সাইন স্কোয়ার মানে নাকি কজ স্কোয়ার। ছোটবেলার কথাবার্তা, আমার এখনকার কথাবার্তা না। মানে কেন করব আমি, কেন ভেঙে দেব, কেন লসাগু এখানেই করবো, এই বিষয়গুলো এবার ক্লিয়ার কিনা এখন তোমরা আমাকে বলো স্যার। এখন যদি কাটাকাটি করো তুমি, তাহলে হরের টার্মে উপরে থাকবে একটা 1
আর নিচে থাকছে 1 মাইনাস সাইন এক্স। কেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে এ প্লাস বি উপরের টার্ম আর নিচের টার্ম কেটে যায়, 1 প্লাস সাইন এক্স আউট যেহেতু। এখন তুমি আরেকটা বিষয় আমি মনে করে দেওয়ার চেষ্টা করো, ডিডিএক্স অফ 1 বাই এক্স এর ডেরিভেটিভ কি তুমি জানো? পড়িয়েছিলাম। So মাইনাস minus of 1 1 বাই by মাইনাস square. 1 বাই এক্স স্কোয়ার। অনেক ধন্যবাদ। মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। আমার নিচে যেহেতু স্কোয়ার টার্ম লাগবে, তা মনে মনে এটাকে যদি পুরোটাকে এক্স কনসিডার করি তাহলে স্কোয়ারে পরিণত হবে, হবে না স্যার? কথা বলো, বোঝার চেষ্টা করো। কত? 1 মাইনাস সাইন এক্স ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ করলে মনে মনে যদি এটাকে এক্স কনসিডার করি, কত কাকে? এই 1 মাইনাস সাইন এক্স পুরোটাকে এক্স কনসিডার করবো, তাহলে কত আসে? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে 1 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। আসলে কি সে এক্স ডেরিভেটিভ কিন্তু করা হচ্ছে। আগের লাইন পর্যন্ত ডিডিএক্স অফ ওয়াই ছিল, পরের লাইনে যদি তাকে আরেকবার ডেরিভেটিভ করি কি আসবে স্যার? ডি2 dx2 অফ ওয়াই। এটি পাওয়া যাবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। আসলে যেহেতু সে এক্স না থাকে, আবার করো, আবার করলে 1 কে করলে 0, cos x কে করলে sin x। So minus of it. উপরে সাইন পেয়ে গেছে কিনা? এ ভুল কোথায়? সরি সরি, এখানে তো cos না, এটা তো সাইন ছিল। আহা, Sin ই তো বললাম। এখানে তো সাইন ছিল, সরি সরি। 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। আর সাইন এক্স কে ডেরিভেটিভ করলে হচ্ছে কত স্যার? Plus cos x. প্লাস cos সাইন এক্স এর ওটা ডেরিভেটিভ। মাইনাস হবে স্যার, ওটা তো মাইনাস হবে স্যার, মাইনাস আছে। ওটা মাইনাস ছিল না একটা? সাইন এক্স এর ডেরিভেটিভ একটা মাইনাস ছিল ওখানে, শুধু cos আর একটা মাইনাস ছিল বলে এই যে cos মাইনাস cos x। তাহলে বলো তুমি আমাকে, ছোটবেলা পড়েছিলাম মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস cos x ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। স্বপ্ন হলো সত্যি। আসলে আমাদের এই অংশের পরেই ছাত্ররা এটাকে আরো মানে ক্যালকুলেশন জটিল করে ফেলে, এটাকেই ডেরিভেটিভ করা শুরু করে দেয় এই জায়গাটায়। এখানে এখান থেকে যদি দ্বিতীয়বার ডেরিভেটিভ করি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে স্যার। বলো তো কি অবস্থা খারাপ হতে পারে? ইউ ইন্টু ভি, এটা সেক স্কোয়ার এক্স এর মধ্যে এক্স স্কোয়ার পাওয়ার সামনে এসে পাওয়ারে কমে যায়। সেক এক্স যেহেতু এক্স টা থাকে, আবার করলে সেক এক্স ইন্টু ট্যান এক্স, মানে 3টে টার্মে পরিণত হয়। খবর আছে? তার চাইতে আমরা প্রমাণের দিকে তাকাবো, কি করা বেটার বলে মনে করেছি তাই করব। এবার চলো। সাইন কোসে বাংলা তো আরো ইজি হয়ে গেল। বুঝি নাই স্যার। স্যার 10 কে আমরা আগে থেকে যদি সাইন কোস আর কোসেক আমি জানতাম ট্যান কে কেউ কেউ সাইন কস 1 বাই কস ভেঙে দিতে চায়, মুরগি তোমার। তবে ওখানে ইউ ডিভাইডেড ভি তৈরি হচ্ছে, ইউ ডিভাইডেড ভি যতটা বর্জন করা যায়, ইউ ডিভাইডেড ভি কে যতটা বর্জন করা যায়। কথা বোঝনি স্যার? আচ্ছা বুঝছি স্যার। প্রথম অবস্থা চেষ্টা করছিলাম, চেষ্টা করে যখন সফল হইলাম না, দ্বিতীয়বার এসে তখন ভেঙে দিতে ছাড়া গতি নাই, গুড়িয়ে দেওয়া ছাড়া গতি নাই, তাই তখন ভেঙে দিছি, গুড়িয়ে দিছি। হ্যাঁ, ওটা যে হবে না তা বলবো না, ওটা হবে, তবে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যেতে পারে স্যার। এই জন্য আমি বলি সাধারণত না করতে, যতটা না করা যায় আর কি, যতটা না করা যায়। আচ্ছা, এবার চলো তোমাদের বইতে আমি যদি বলি এনতম অন্তরজ বের করা একটা ম্যাথ করানো দরকার বলে মনে করছি আমরা। 7 নাম্বার, এনতম অন্তরজের ভ্যালু বের করা, nth ডেরিভেটিভ। সাত নাম্বার কি আছে বলো তো স্যার ম্যাথটি? cos 3x। হ্যাঁ, আমি cos 3x না করে cos px করছি স্যার। এই p এর পরিবর্তে 1 2 3 4 5 মুরগি, আন্ডা, যা ইচ্ছা থাকতে পারে। তাহলে cos px এটা একটা ফাংশন, x এর ফাংশন, তাকে আমি y হিসেবে আখ্যায়িত করতে পারি। এটা আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল cos px। আমার টার্গেট কি? এখানে বলা হয়েছে স্যার পি এর পরিচয় দিবেন না? পি ওই যে বললাম ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার না, যে কোনো ইন্টিজার নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার। পি রিয়াল নাম্বার, 0 বাদে যে কোনো রিয়াল নাম্বার হতে পারে। 0 বাদে কেন? cos এর ভ্যালু আর পাওয়া যাবে না তখন। না পাওয়া যাবে না, cos 0 এর ভ্যালু 1 আসবে। ওইটাই তো স্যার ডিডি x এর কোনো ফাংশন থাকবে না। p belongs to r except 0 নাকি?
জিরো ব্যতীত যে কোনো রিয়েল নাম্বার আমি পরিচয় দিলাম, এবার ঠিক আছে? জি স্যার। এই কথা বলো। স্যার আছে স্যার। যে কোনো ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে, যে কোনো ইন্টিজার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমি জানি না কি এটা। এখন বলো স্যার, গল্প করি তোমার সাথে আমি। এই যে টার্মটি তুমি দেখতে পাচ্ছ, এমন কোন এর ডেরিভেটিভ দরকার, nth ডেরিভেটিভ, n তম অন্তরজ নির্ণয় করো, ফাইন্ড দ্যাট nth ডেরিভেটিভ অফ এত cos px। cos px এর nth ডেরিভেটিভ n তম অন্তরজ ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো n তম অন্তরজ বের করার জন্য আসলে সিকোয়েন্স তৈরি করতে হয়, যে কোনো কিছুর nth ফ্যাক্টর, nth ডেরিভেটিভ, n তম পদ, nth টার্ম, যে কোনো কিছুর আননোন কোনো টার্ম বের করার জন্য একটা এমন কোনো সিকোয়েন্স তৈরি করতে হয়, এমন কোনো সিস্টেম তৈরি করতে হয় যাতে তাদের সাহায্যে তারা যে রেজাল্ট দিবে তাদের আলোকে ফাইনাল রেজাল্ট সম্পর্কে n তম অন্তরজ বা nth টার্ম বা nth ফ্যাক্টর সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তো এটাকে এমন কোন সিকোয়েন্স, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ পর্যন্ত মিনিমাম আমরা করব, মিনিমাম ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত করে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। তিনবার যদি একই রকমের চলে আসে, সাধারণত nth ডেরিভেটিভ ওই স্টাইলের সিকোয়েন্স মেনটেন করে চলে সাধারণত। চলো একটা সিরিজ, এই দেখতে পাচ্ছ তোমরা? স্যার ঘরে লাইট জ্বালানো নিয়ে আসছে। দাঁড়াও এক লাইট মিনিট। নাই করে। আর এত অন্ধকার কেন? স্যার কি 1000 টাকা পাইছিলেন পরে? এবার দেখতে পাচ্ছ তোমরা? স্যার যাচ্ছে স্যার। আচ্ছা, তো nth ডেরিভেটিভ বের করার সময় আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করার চেষ্টা করি। চলো আবার বলছি সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করবো, কিন্তু আমাদের মেইন টার্গেট সিকোয়েন্স তৈরি করা। তো ফার্স্ট ডেরিভেটিভে এটাকে y1 বলা যায়, n তম অন্তরজ yn বের করবো, y1 y প্রাইম যা ইচ্ছা বলো। cos px এর ডেরিভেটিভ বলো তো একজন স্যার, cos x এর ডেরিভেটিভ মনে মনে px নাকি x ধরবো? cos x এর ডেরিভেটিভ sin x, সবাই একমত? মাইনাস পি সাইন, মাইনাস পি সাইন। মাইনাস সাইন এক্স, আসলে কি সে এক্স? কি হবে? আসলে কি সে এক্স? এই কথা বলো। পি এক্স স্যার, পি হবে একটা। যেহেতু সে এক্স না, তাকে আবার করতে হবে। পি এক্স এর ডেরিভেটিভ একটা পি আসে, পি একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটি এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় গুণ অবস্থায় লিখলেই চলে, মাল্টিপ্লিকেশন অবস্থায় লিখলেই চলে। আচ্ছা তুমি আমাকে বলো এবার, আমি একটা সিকোয়েন্স তৈরি করতে চাচ্ছি বটে, তবে এমন কোন, আমি যদি এটাকে কজে পরিণত করার পর এটাকে কজে পরিণত করতে পারি সাইনকে, তারপরে তার ডেরিভেটিভ বের করি, তাহলে সিকোয়েন্সটা তৈরি করতে সুবিধা হবে আমাদের। এটাকে যদি কজে পরিণত করতে চাও, তুমি জানো π/2 এর ইভেন মাল্টিপল জোড় গুণিতক কখনো পরিবর্তন হয় না। তো সাইন থেকে কজে পরিণত করার জন্য বা কজ থেকে সাইনে পরিণত করার জন্য সব সময় π/2 এর অড মাল্টিপল বা বিজোড় গুণিতক দরকার হয় স্যার। আমি যদি সেটাই চিন্তা ভাবনা করি, তাহলে তুমি জানো কজ জানা আছে আমাদের, কজ π/2 কেবলমাত্র কজকে পরিণত করে সাইনে। π/2 এর কি স্যার? অড মাল্টিপল 1 আছে এখানে, বিজোড় গুণিতক, তার সাথে যদি প্লাস px দাও তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ, এখানে মাইনাস আছে বলে এখানে প্রমাণে প্রথমটাই মাইনাস ছিল না, মাইনাসকেও বিতাড়িত করব। এই টার্মে মাইনাস ছিল না, এই টার্মের অনুরূপ যদি তৈরি করতে চাই, কজ এর টার্ম কজ এক্স, এই টার্মে যদি অনুরূপ তৈরি করতে চাই, তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট এমন ভাবে নিতে হবে π/2 এর বিজোড় গুণিতক কাজে কজকে সে সাইনে পরিণত করতে পারে, এক নাম্বার। আর যেন মাইনাস আনতে পারে, মাইনাস যেহেতু বিতাড়িত করতে হবে, মাইনাস যেন আনতে পারে, তাহলে মাইনাস আনার বুদ্ধি কি স্যার? π/2 এর প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন নেগেটিভ, π/2 থাকলে পরিবর্তন হয়ে সাইন এক্স বলতে এখানে px, তাহলে মাইনাস সাইন px পাওয়া যায় এই টার্ম থেকে, ছোটবেলায় পড়েছিলাম। তা তুমি আমাকে বলো, আমি যদি এই টার্মটিকে এই স্টাইলে পরিণত করতে চাই, তাহলে মাইনাস সাইন px এর রেজাল্ট কি স্যার? কজ অফ, বলো, π/2
প্লাস এক্স পি এক্স, সামনে একটা পি ছিল, এই যে সেই পি। এখন বলো স্যার, এই টার্ম আর এই টার্ম দেখতে কিছুটা একই রকম, বলো তো কেন? কজ মনে মনে এক্স, কজ এক্স আমি এইভাবে পরিণত করলাম কেন? একটা সিকোয়েন্স তৈরি করার জন্য। এখন বলো স্যার, এখানে তো পি ছিল না, এখানে পি এর পাওয়ার তো, এখানে তো পি আসছে কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, কোনো সমস্যা নাই। আমি ভ্যারিয়েবল যুক্ত টার্মটাকে একই ধরনের তৈরি করার চেষ্টা করছি, কনস্ট্যান্ট যা ইচ্ছে থাকতে পারে। চলো স্যার, এটা মানে যেহেতু এটা, তার মানে এটাকে ডেরিভেটিভ করা মানেই এটাকে আবার ডেরিভেটিভ করা যাবে, আর এটাকে ডেরিভেটিভ করলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে y2, মনে মনে চিন্তা করো cos পুরোটাকে x, cos x এর ডেরিভেটিভ কত হয় স্যার? মাইনাস সাইন sin x, x বলতে এখানে π/2 প্লাস x মাইনাস sin x, আসলে কি সে x? নয় স্যার, আসলে কি সে x? না স্যার। যেহেতু সে x না, তাকে আবার করলে π/2 করলে 0 px কে ডেরিভেটিভ করলে একটা p আসে, এই যে সেই p গুণ অবস্থায় লিখলাম, আর আগে একটা p ছিল, ওই p মিলে কি হবে স্যার? পি এর কথা বর্গ বলো, স্যার, p স্কয়ার হবে কিনা? এখন বলো, আমি যে সিকোয়েন্স তৈরি করতে যাচ্ছি সব cos cos, তাহলে এটাকে যদি cos এ পরিণত করতে চাই থার্ড টাইম ডেরিভেটিভ করার আগে, তাহলে তুমি জানো π/2 এর কোন মাল্টিপল? অড মাল্টিপল, বিজোড়। বিজোড় গুণিতক। সাইন কে cos এ পরিণত করতে হেল্প করে, cos কে সাইন এ পরিণত করতে হেল্প করে। cos এটা পুরোটাকে যদি মনে মনে, তুমি যদি পুরোটাকে এবার মনে মনে x কনসিডার করো, এখানে যেমন এটাকে x কনসিডার করেছিলে, এটাকে x কনসিডার করেছিলে π/2 প্লাস x, তুমি এটাকে যদি x কনসিডার করো মনে মনে, তাহলে ঘটনা কি ঘটবে স্যার? সাইন কে আমি cos এ পরিণত করতে চাই, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, তাহলে cos, এই যে cos π/2 একটা লাগবে, π/2 প্লাস এক্স, এক্স 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 সাইন এক্স, সাইন এক্স মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স π/2 প্লাস এক্স, এক্স। কে বোঝো নাই? স্যার একটু আবার বলবেন? হাই রে, করছে কি আবার লেখার পরে বলা আমার মুশকিল হয়ে যায়। এটা যদি এক্স হয়ে থাকে π/2 প্লাস এক্স, আমি এক্স এর পরিবর্তে যদি বলি এখানে অর্জুন আছে, তাহলে π/2 প্লাস অর্জুন। সাইন যদি বলি এখানে শাশ্বত আছে, তাহলে π/2 প্লাস শাশ্বত। সাইন এখানে যদি বলি তারেক আছে, তাহলে π/2 প্লাস তারেক। সাইন এখানে যদি লিঙ্কন বলি, π/2 প্লাস লিখন বা লিঙ্কন, যাই কিনা তাই কিনা? মাহিদাত যদি বলি মাহিদাত, যা বলবো যা দেবো এখানে তাই হবে এখানে, তাই কিনা? জি স্যার। তাহলে আমি এখানে px এর পরিবর্তে π/2 প্লাস px কে x কনসিডার করেছি, এটা দিছি। জি তাহলে স্যার। cos π/2 প্লাস x মানে কি? মাইনাস সাইন x। ম্যাডাম কই তুমি, চলে গেলা কেন? জি কথা বলো, জি স্যার, আছি তো। আসো। ক্লিয়ার? জি স্যার। ও সুন্দর। এখন বলো ম্যাডাম, এখানে কি পি স্কোয়ার একটা ছিল কিনা? জি স্যার। তাহলে এই পি স্কোয়ার রেখে cos π/2 প্লাস π/2, ছোটবেলায় পড়েছিলাম π/2 প্লাস π/2 মানে 2π/2 না, মাইন্ড করলা? স্যার বলে ডাইরেক্ট স্যার আপনার মাথা নষ্ট হয়ে গেছে, π/2 প্লাস π/2 মানে একটা পাই, একই কথা। লেখার লিখলে কি সমস্যা আছে? কথা বলো। লাইন বেড়ে যাচ্ছে হ্যাঁ স্যার, লাইন বেড়ে যাচ্ছে। হোক না বাবা, তোমার এত বাড়লে প্রবলেম কি? বড় দেখে ভয় পাও কেন? ছি। চলো স্যার, এবার মনে মনে cos x, কাকে x কনসিডার করছি এবার? এটাকে যদি x কনসিডার করি, তাকে যদি থার্ড টাইম ডেরিভেটিভ করি, বলো স্যার কি আসবে? cos x মাইনাস
সাইন এক্স, এই কথা বলো, ভালো লাগে না। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলছেন। দিদি বাবা, কোথায় আসছো? এই তো সাইন বাসায় ছিলাম এক্স স্যার। আরে স্যার এই তো পারছেন। কজ এক্স মাইনাস সাইন এক্স, যেহেতু সে এক্স না, তাকে আবার করলে এটা করলে 0, আর পি এক্স এর ডেরিভেটিভ একটা পি আসে, আর আগে থেকে কি ছিল? পি স্কোয়ার আর ছিল পি স্যার। পি কিউব হবে কিনা? হবেই হবে স্যার। চলো গল্প করি। সিকোয়েন্স বলে আমি যদি এটাকে সাইনে পরিণত করতে চাই মাইনাস সহকারে, মাইনাস সাইন এক্স, কোনটা এক্স? মাইনাস সাইন এক্স, এখানে যা দিব ম্যাডাম, তাহলে এখানে পি এক্স এর জায়গায় তা হবে কিনা? হবেই হবে স্যার। তাহলে সেটা কত স্যার? কজ π/2 প্লাস যা দেবো এখানে তা হবে এখানে, এখানে দিচ্ছি কি এত, তাহলে এখানে হবে কি? কে বোঝো নাই? সাথে ছিল পি কিউব, এই যে পি কিউব। এবার বলো, আমি কি এটাকে π/2 আর 2π/2 ছোটবেলা পড়েছিলাম, একটার সাথে দুইটা যোগ করলে 2 আর 3টা হয়। এই লেখা যায়? কথা বলো। যাবেই যাবে স্যার। তাহলে y3 ভ্যালু পেয়ে গেছি। দেখো এখান থেকে একটা সিদ্ধান্ত yn সম্পর্কে নিতেই পারি আমরা। স্যার থার্ড টাইম ডেরিভেটিভে পি এর পাওয়ার কত? স্যার 3 সেকেন্ড টাইম ডেরিভেটিভে পি এর পাওয়ার কত? 2 ফার্স্ট টাইম ডেরিভেটিভে পি এর পাওয়ার কত? 1 ওয়ান স্যার, ওয়ান। তাহলে স্যার একবারও ডেরিভেটিভ করা হয়নি, পি এর পাওয়ার কত? 0 শূন্য বার ডেরিভেটিভে পাওয়ার শূন্য, পি টু দি পাওয়ার 0 মানে কি? 1 ও জানতাম না, ওয়ানে ছিল। দেখো স্যার, ঠিক আছে, মনে হয় স্যার। কথা বলো। তাহলে পি এর পাওয়ার একবার ডেরিভেটিভ হয়নি, পি এর পাওয়ার 0, একবার ডেরিভেটিভ পি এর পাওয়ার 1, দুইবার ডেরিভেটিভ পাওয়ার 2, তিনবার ডেরিভেটিভ পাওয়ার 3, চারবার পাওয়ার 4, Power পাঁচবার 4 পাওয়ার, ও নয়ন পোদ্দার পেয়ে গেছি। না স্যার, পোদ্দার নয়ন পাইছি। কে বলছে তোমার? কে কি বলছে? আগে এন পরে। পোদ্দার যুগ যুগ ধরে থাকবে, তারপরে পাওয়ার হিসেবে যারা যারা আসবে, আমি আসছি নয়ন। চলে আসো। বুঝতেছি তো, কুমারটাই খালি বাদ পড়ে যাবে। এখন তুমি আমাকে বলো, সব জায়গায় কস, থার্ড টাইমে কস, সেকেন্ড টাইমে কস, ফার্স্ট টাইমে কস, একবার ডেরিভেটিভ হয়নি কস, মাইন্ড করলা? একদম না স্যার। তিনবার ডেরিভেটিভ হয়েছে 3 ইন্টু π/2 প্লাস সামথিং প্লাস পিএক্স, দুইবার ডেরিভেটিভ হয়েছে 2 ইন্টু π/2 প্লাস পিএক্স। এই কথাগুলো বোঝার চেষ্টা করো। তিনবার ডেরিভেটিভ হয়েছে 3, দুইবার ডেরিভেটিভ হয়েছে 2, একবার ডেরিভেটিভ হয়েছে 1 ইন্টু π/2। কে বোঝো নেই? একবারও ডেরিভেটিভ হয়নি, মানে 0 ইন্টু π/2 মানে কি? n into π/2 হবে। 0 ইন্টু π/2 মানে কি? 0 প্লাস পিএক্স মানে কি? পিএক্স সবাই একমত? একবারও ডেরিভেটিভ হয়নি 0 ইন্টু π/2 প্লাস পিএক্স, একবার ডেরিভেটিভ হয়েছে 1 ইন্টু π/2 প্লাস পিএক্স, দুইবার তো 2 ইন্টু π/2, তিনবার তো 3 ইন্টু π/2। তার মানে কি n তম ডেরিভেটিভে এন ইন্টু পাই/2। ওরে nth ডেরিভেটিভ n তম অন্তরজ আমরা বের করা শিখেছি। আমাদের বৃষ্টি আসতেছে। তো বৃষ্টি আসার তো আসবে, ঝড় আসলে কি ক্লাস অফ না স্যার, স্যার? স্যার এই না। নেটের অবস্থা খুবই দুর্বল ক্লাসটা রাতে নিতেন। আজকে স্যার গ্রুপে অনেকেই বলছে ক্লাস রাতে নেওয়ার জন্য। স্যার রাতে নেন প্লিজ, না অল্টারনেটিভ টাইম দেন। রাতে নেন। রাতে কি হয়েছে অল্টারনেটিভ টাইম দেন। বুঝি না। স্যার রাতে রাতে নেন বলছে স্যার, আর কি। রাতে রাতে নেন, হয়তো বিকল্প টাইম দেন। নয় রাতে নেবো তো ক্লাস, বলে তো দিছি রাতে নেবো, এই মঙ্গলবারের পর থেকে রাতে নেবো।
কবে স্যার, কখন কখন স্যার? অথবা দুপুর 12টায় নেব। না স্যার, দুপুর না স্যার, রাত। তাই না রাতে স্যার, নিতে দুপুর না ওটাই। স্যার, কি সব অলক্ষণে কথা বলে। 12টায় নিলে সমস্যা কি? 12টা একটাই সমস্যা কি? জি স্যার, দুপুর 12টায় সমস্যা নাই। 12টায় তো ভালো টাইম। কি বলো তোমরা, ঘুম থেকে উঠে পড়বা? না স্যার, কাজ থাকে স্যার। না, কাজ আরে থাকে বাবা, স্যার। কাজ একদমই থাকে। সমস্যা না থাকলে তো আসলে হবে না। দুপুরবেলা সবচেয়ে ভালো সময় আমার মনে হয় দুপুর 12টার দিকে, কারণ ওই সময়টা স্যার ঘুম থেকে উঠি স্যার 2টায় স্যার। ওরে স্যার এটা করেন না, এই টাইমটা দিলে 2 দিন পর আবার ফার্স্ট ইয়ার শুরু হলে আপনার আবার টাইম চেঞ্জ করতে হবে। মুরগি হারাবেন স্যার। আমি তো মনে করি 12টার পরে সবচেয়ে ভালো টাইম। স্যার ওইটা অনেক ফার্স্ট ইয়ার আসলে তো আবার আপনি টাইম চেঞ্জ করবেন। স্যার একটা দেন। কলেজ 12টা কত 10 পর্যন্ত কলেজ না কয়টা পর্যন্ত কলেজের ক্লাস হয় ফার্স্ট ইয়ারদের? স্যার রাতে নিয়ে যান স্যার, ত্রিকোণমিতির টাইমে। স্যার রাতেই সবচেয়ে ভালো। রাতে নিলে কোনো এক্সকিউজ নেই। রাত 1টা থেকে 3টা স্যার। স্যার সবাই রাতের সাপোর্টে স্যার। জি স্যার, সকল শুভ কাজ স্যার রাতেই হয়। আচ্ছা, রাতেই নিয়ে যাবো যাও। বলো এবার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার জটিল সংখ্যা ডিফারেন্সিয়েশন করা যায়? জটিল সংখ্যা ডিফারেন্সিয়েশন করবা তুমি? স্যার যায় কিনা স্যার? না স্যার। কেন স্যার? আমি পড়ি নাই আর দেখিও নাই, রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করেছি আমি, তাই। স্যার ও কিন্তু ভালো আইডিয়া দিচ্ছে, আপনি এটা নিয়ে কাজ করেন, ওমেগা নোবেল কিউব, পাই যাবেন। ওমেগা কিউব, হ্যাঁ, এটাকে যদি তুমি মনে মনে রিয়েল হিসেবে কনসিডার করো, এক্স এর ফাংশন কনসিডার করো, তাহলে তুমি তার ডেরিভেটিভ করতে পারবে। কথা বোঝনি? জি স্যার। তবে ওটাকে স্যার, আগে আমি যদি স্যার একদম করতে হবে প্রথম অবস্থায়। কোন একটা টার্ম 1 প্লাস সামথিং 1 প্লাস এক্স আই, কোন একটা কিছু ধরে নিতে হবে আগে, তাহলে। কারণ আই স্যার তো সরলরেখার ওই ম্যাথটা নিয়ে কি ভাবলেন স্যার? হ্যাঁ, সঞ্চারপত্রের ওই ম্যাথটা নিয়ে কি করছেন শেষে? না না না, করবো চিন্তা নেই। আচ্ছা, এবার 9.7 এর এবং 9.8 এই দুটো চ্যাপ্টারের থিওরি আমি একসাথে পড়াই সব সময়। থিওরি বলতে কিছুই নাই এই দুটো চ্যাপ্টারে। 9.9 হচ্ছে অরিজিনাল থিওরির চ্যাপ্টার, আবার 9.7 এইটা থিওরি বলতে কিছু নাই। স্যার 9.6 শেষ। হ্যাঁ, স্যার এই খুশিতে একটু পার্টি দিবেন না? বুঝি নাই। মানে 9.6 শেষ হলো, আজকে ক্লাস অফ করে দিবেন না? 9.6 হলে প্লাস অফ করে দেবো। স্যার কোথায়? আর কতক্ষণ পড়াবেন? স্পর্শক এবং অবিলম্ব। বৃষ্টি আসতেছে, বুঝেন না কেন? স্পর্শক, ট্যানজেন্ট, অভিলম্ব, নর্মাল। নরমাল। আমি যদিও এটা একটাই পড়াই, জানো, সরল লেখাইতে পড়াই, তারপরে আবারও এখানে একটু আলোচনা করব। কেউ পড়তে চাইলে আইসি কোর্সে ভর্তি হয়ে যাও, স্যার নিচ্ছে এখন, পড়াচ্ছে অবিলম্ব। ফাজিল, চুপ থাকো। স্পর্শক এবং অবিলম্ব পড়ার সময় ট্যানজেন্ট এবং নরমাল, ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড ইকুয়েশন অফ নরমাল। আসলে ট্যানজেন্ট বা স্পর্শক মূলত একটা বক্ররেখার একটা পয়েন্টে উৎপন্ন হয়। আর এই যে y ইকুয়াল fx তুমি কনসিডার করছো, y ইকুয়াল fx, এই y ইকুয়াল fx বক্ররেখা বা কার্ভ যদি কনসিডার করো, যদি সেটি x এক্সিস আর y এক্সিস এর সাহায্যে এমন ভাবে সৃষ্টি হয়, ধরে নাও এটা x এক্সিস, এটা y এক্সিস, আর বক্ররেখাটি এই স্টাইলে আছে। এই বক্ররেখার যে কোনো পয়েন্টে যদি তুমি স্পর্শক বা ট্যানজেন্ট ফাইন্ড আউট করতে চাও, মনে করো এই পয়েন্টে তুমি ট্যানজেন্ট ফাইন্ড আউট করতে চাচ্ছ, স্পর্শক। এই স্পর্শক রেখাটি কয়টা পয়েন্টে উৎপন্ন হয়েছে বক্ররেখাটির উপরস্থ? একটি মাত্র। একটি। তাহলে স্পর্শক মূলত একটা সরল রেখা নির্দেশ করে কিনা? করবেই করবে। পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক যদি পি দ্বারা ডিফাইন করি,
এটা যদি x1, y1 হয়, তাহলে এটা মূলত x1, y1 বিন্দু দিয়ে যায় এমন কোন সরল রেখা বা স্ট্রেট লাইনের ইকুয়েশন নির্দেশ করে কিনা, রিপ্রেজেন্ট করে কিনা? করবে স্যার। সেই ট্যানজেন্ট লাইন যদি আমি বলি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, হ্যাঁ, তাহলে ওই এনপি স্ট্রেট লাইন বা স্পর্শক লাইন বা ট্যানজেন্ট লাইনটির স্লোপ বা ঢাল ট্যান থিটা এর পরিমাণ হবে এই ফাংশনটিকে একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভের সমান। সবাই একমত স্যার? জি স্যার। সেটি কোন পয়েন্টে ঢালের পরিমাণ? এক্স ওয়াই। x1, y1 এই পয়েন্টে ঢালের পরিমাণ বা স্লোপের পরিমাণ। তাহলে এই 1 নং সরলরেখার ঢাল দরকার, আর এই রেখাটি x1, y1 পয়েন্ট দিয়ে গেছে। তাহলে x1, y1 বিন্দুগামী, তাহলে একটা বিন্দু দিয়ে যায় এবং তার যদি ঢাল জানা থাকে, স্লোপ জানা থাকে, ওই স্ট্রেট লাইন বা সরলরেখার সমীকরণ জানা যায়, ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন পাওয়া যায়। একটা পয়েন্ট দিয়ে যায়, স্ট্রেট লাইনে পড়েছো, একটা পয়েন্ট দিয়ে যায় এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন y minus y1 is equal স্লোপ ইনটু x minus x1, তাই কিনা স্যার? জি স্যার। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করার জন্য তোমার দরকার কি স্যার? স্যার ঢাল। ঢাল। কার ঢাল? এনপি স্লোপ বা ঢাল। তাহলে 1 নং রেখার ঢাল বের করার জন্য 1 নং এর বক্ররেখা বলছো, 1 নং এর স্পর্শকের ঢাল বা কত হবে? আমি যদি বলি সেটিকে যদি m দ্বারা ডিফাইন করি, তাহলে m ইকুয়াল ট্যান থিটা, কারণ থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। আর ট্যান থিটার সমান কত হবে স্যার? এই ফাংশনের একবার ডেরিভেটিভ কোথায় পড়িয়েছিলাম? প্রথম ক্লাসে ডেরিভেটিভের, বা দ্বিতীয় ক্লাসে, এরকম ddx অফ y দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ফাংশনটির ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ ddx অফ y এর ভ্যালু এটা। কিন্তু আসলে কোন পয়েন্টে ঢালের পরিমাণ পেতে হবে স্যার? এই পয়েন্ট যদি কনসিডার করি এই বক্ররেখার, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে স্লোপ বা ঢাল কিন্তু আরেক রকমের হবে, কারণ এই পয়েন্টটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অন্য কোনো অ্যাঙ্গেল তৈরি করবে না স্যার। এই পয়েন্টে যদি স্লোপ বলি, তাহলে প্রতিনিয়ত বিন্দুর স্থানাঙ্ক চেঞ্জ, তো ঢালের পরিমাণ চেঞ্জ। আমি যেহেতু x1, y1 পয়েন্টে ট্যানজেন্ট লাইন চাচ্ছি, তাহলে x1, y1 পয়েন্টেই ঢাল দরকার। তাহলে বলো তুমি আমাকে, x1, y1 বিন্দুতে স্লোপ বা ঢাল, হ্যাঁ, কত হবে স্যার? ddx অফ y, এই যে এভাবে প্রকাশ করা হয় x1, y1, অনেক রাইটার আবার এটাকে এইভাবে প্রকাশ করে, দেখো, অর ddx অফ y কোন পয়েন্টে? x1, y1 পয়েন্ট, এইভাবে প্রকাশ করে অনেক রাইটার। তবে আমরা প্রকাশ করবো এইভাবে ম্যাথমেটিক্যালি। বোর্ড পরীক্ষা, কারণ অনেক স্যার অনেক সময় যদি কেটে দেয়, দায়িত্ব আমি নেবো না। তবে বুয়েট ভর্তি পরীক্ষায় বা ভর্তি পরীক্ষাগুলোতে লিখলে কোনো কেউ কাটবে না। এটার অর্থ কি? এই বিন্দুর জন্য ঢাল। কারণ কি বলতো? বিন্দুর জন্য ঢাল কেন? কারণ যদি তুমি ফাংশনটি y ইকুয়াল ধরো x কিউব বা x টু দি পাওয়ার 5, তাহলে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে ddx অফ y এর ভ্যালু কত পাওয়া যায় স্যার? x এর একটা ফাংশন, তাহলে তুমি বলছো ঢাল তো একটা ভ্যালু বা মান নির্দেশ করে। কই ভ্যালু বা মান কোথায় পেলাম? এটা তো x আসি। এটা কোন পয়েন্টে ঢাল? এটা x, y পয়েন্টে ঢাল। তাহলে x আর y ওই পয়েন্টে যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তা ঢাল বা স্লোপের ভ্যালু একদম পার্টিকুলার একটা ভ্যালু পাওয়া যাবেই যাবে। সবাই একমত স্যার? কোন পয়েন্টে ঢাল এটি? আবার বলছি, x, y পয়েন্ট বা ঢাল। আর যদি x1, y1 বসিয়ে দাও, তাহলে কোনো নির্দিষ্ট বিন্দু বা পার্টিকুলার কোনো পয়েন্টে ঢালের পরিমাণ বা স্লোপের মান পাবো। সেটাই আমি বসিয়ে দিচ্ছি, x1, y1 হতে পারে 1, 2, এই পয়েন্টে যদি 1, 2 হয়, অথবা 2, 1 হতেই পারে, যে কোনো কিছু। এটা 5, 7 এর জন্য ঢাল আরেক রকম হবে, এক এক সময় এক এক রকম। সুতরাং আচ্ছা স্যার, ফাংশন যদি স্যার x এর ফরম্যাটে থাকে, ওই ক্ষেত্রে তো স্যার আমাদের কোটির মানটা গুরুত্বপূর্ণ না। যে ফাংশন থাকে, মনে করেন স্যার ফাংশনটা যদি x এর ফরম্যাটে থাকে, মানে 3x², ওই ক্ষেত্রে তো স্যার আমার কোটির উপর নির্ভর করতেছে না।
ফাংশনটা থাকে মানে কি বুঝলাম না। মনে করেন স্যার ফাংশনটা আপনি যেটা করছেন dy বাই ddx অফ y সমান 3x স্কয়ার, ওখানে তো স্যার আমার আর y এর মান দরকার নেই। হ্যাঁ হ্যাঁ স্যার ওখানে, এখানে তো স্যার y এর মান দরকার নেই, মানে কোটি তো নির্ভর করতেছে। বোকা, এই বক্ররেখার উপরস্থিত একটা বিন্দুতে ফাংশনটি কাজ করতেছে, এটাতে এক্স ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই পাওয়া যায়, তো এখানে এক্স এর উপর ডিপেন্ড করে ddx অফ ওয়াই পাওয়া যায়। এখন হয়তো ওয়াই লাগতেছে না, সবসময় যে ওয়াই লাগবে না এমন তো নাই, কখন যদি সেটা এক্সপ্লিসিট ফাংশন হয়, সরি ইমপ্লিসিট ফাংশন হয়, এটা তো এক্সপ্লিসিট ফাংশন, তখন কি করবা? তখন এক্স আর ওয়াই দুটোই বসাতে হবে না? জি স্যার ওই ক্ষেত্রে বসাতে হবে। ওই ক্ষেত্রে বসাতে হবে যেহেতু, তাই সবসময় লেখার সময় x1 y পয়েন্টটা বসিয়ে দিবা, বলে দিবা, মনে থাকবে। আবার কখনো কখনো যদি ক্যালকুলেটরে তো স্যার এটা এটা two বিন্দুতে। ক্যালকুলেটর ইকুয়াল 5 বিন্দুতে তখন শুধু 5 বলবা বা 2 বলবা, মনে থাকবে স্যার। এটা মানে কি স্যার প্রত্যেকটা পয়েন্টে ঢাল 2? প্রত্যেকটা পয়েন্টে ঢাল আলাদা আলাদা হবে, আর প্রত্যেকটা পয়েন্টে ঢালের জন্য প্রত্যেকটা পয়েন্টে স্ট্রেট লাইন ইকুয়েশন অফ ট্যানজেন্ট আলাদা আলাদা হবে। এখানে তুমি যদি নাও তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট আরেক রকমের হবে না? যেটা স্যার বললাম যে ddx অফ y এর মান যদি কনস্ট্যান্ট আসে তাহলে ঢালটাও কি কনস্ট্যান্ট বোঝায়? দেখ তো এটা কেন কথা বললা, এই কথাটা আমাকে বলার দরকার আছে, এই কথা তুমি বুঝতে পারছো। ddx অফ y এর মান কনস্ট্যান্ট কখন আসবে? যদি সেটা সরলরেখা হয়। কার সমান্তরাল? সরলরেখা হয় স্যার। স্যার x অক্ষের সমান্তরাল, ধন্যবাদ। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যদি হয়ে যায় তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। সরলরেখা চ্যাপ্টার এগুলো পড়াচ্ছি বারবার, তাই না? সেজন্য আইসিইউ কোর্সে ভর্তি হও। সরলরেখায় পড়িয়েছিলাম এগুলো। আমার কথা বুঝতে পারছো? লোধ না কে বললো এটা? জি স্যার বুঝছি। আচ্ছা এখন বলো স্যার, অতএব আমি চাচ্ছি কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বা ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত হবে স্যার? অ্যাট x1, y1 কত হবে? একটা বিন্দু দিয়ে যায় y মাইনাস y1, এই স্ট্রেট লাইনের স্লোপ পেয়ে গেছি কোন পয়েন্টে? x1, y1 পয়েন্ট স্লোপ ইন্টু x মাইনাস x1, বাস। এবার দরকার অভিলম্ব বা নরমাল। আচ্ছা এই লাল লাইনের উপরে কতগুলো স্ট্রেট লাইন লম্ব আকারে পাওয়া যায়, পারপেন্ডিকুলার আকারে পাওয়া যায় কতগুলো? অসংখ্য 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 লম্ব রেখা পাওয়া যায় কিনা লাল লাইনের উপর? সবাই একমত? পারপেন্ডিকুলার লাইন অসংখ্য, কিন্তু একটা পারপেন্ডিকুলার লাইন থাকবে, সেটা শুধুমাত্র এই পয়েন্ট অফ কন্টাক্ট বা স্পর্শ বিন্দু বা ছেদ বিন্দু স্পর্শ বিন্দু দিয়ে যাবে। সেটি দেখতে কেমন বলো তো? কার উপর লম্ব? আবার খালি ছেদ বিন্দু দিয়ে যাবে? ট্যানজেন্টের উপর লম্ব। ট্যানজেন্ট লম্ব। সেটিকে বলা হয় নরমাল। তাহলে নরমাল আসলে কয়টা? একটা ইকুয়েশনের নরমাল কয়টা? ট্যানজেন্ট লাইনের নরমাল একটি স্যার। একটি। সেটা কোথায় উৎপন্ন হয়? সেটা লম্ব, ঠিক আছে, কার উপর লম্ব? ট্যানজেন্টের উপর লম্ব, কিন্তু কোন পয়েন্টে লম্ব? স্যার যেখানে সরলরেখা পয়েন্ট অফ কন্টাক্ট বা পয়েন্ট অফ কন্টাক্টে লম্ব। তাহলে স্পর্শবিন্দু মানে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আছে, ওই বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, কিন্তু এর ঢাল দরকার, নর্মাল লাইনের স্লোপ বা ঢাল। ট্যানজেন্ট লাইনের স্লোপ আর নর্মাল লাইনের স্লোপ পরস্পর দাঁড়িয়ে আছে। যদি 90 ডিগ্রি হয় তো এর স্লোপ আর এর স্লোপের মধ্যে সম্পর্ক হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1, প্রোডাক্ট অফ টু স্লোপস ইজ ইকুয়াল -1। অর্থাৎ ট্যানজেন্ট লাইনের স্লোপ যা, এর স্লোপ 1 তত, তার সামনে একটি মাইনাস থাকবে, উল্টা এবং চিহ্ন পাল্টা, মনে পড়ে? জি স্যার। এর স্লোপ যা, ট্যানজেন্ট লাইনের স্লোপ যা, এর স্লোপ তার উল্টায় দিতে হবে এবং চিহ্ন অপোজিট সাইন চিহ্ন পাল্টায় দিতে হবে, অথবা এর 1 এত, সামনে একটা মাইনাস। কে বোঝে নাই?
তাহলে অবিলম্বের ডেফিনেশন কি বলা হচ্ছে? কোন বক্ররেখা যদি কনসিডার করি, বক্ররেখা বা কার্ভ জন্য একটা স্পর্শক বা ট্যানজেন্ট পাওয়া যায় যে কোনো জায়গায়, সেই যে স্পর্শক, সেই স্পর্শক তো সব জায়গায় উৎপন্ন হবে বটে, তাহলে স্পর্শ বিন্দুগুলো আলাদা হবে। তাই বলা হচ্ছে স্পর্শকের স্পর্শ বিন্দুতে, পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি আমি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, ওই পয়েন্টে অঙ্কিত যদি লম্ব অঙ্কন করি, কার উপর? স্পর্শ বিন্দু কার উপর? ওই ট্যানজেন্টের উপর বা স্পর্শকের উপর অঙ্কিত লম্বকে কি বলা হবে স্যার? নর্মাল বলা হবে স্যার। তাহলে অভিলম্বের ঢাল, হ্যাঁ, স্লোপ অফ নর্মাল, অবিলম্বের ঢাল কত হবে স্যার? মাইনাস অফ 1 বাই স্পর্শকের ঢাল। উল্টো এবং চিহ্ন পাল্টাই দিচ্ছি। পাল্টা। তাহলে 1 বাই এর ঢাল ডিএক্স অফ ওয়াই, কোন পয়েন্টে ঢাল? যে বিন্দুতে আমি বের করবো x1 y1 সেই পয়েন্টটি, সামনে একটা কি থাকবে? মাইনাস। তাহলে ওই x1, y1 বিন্দুতে স্পর্শকের যেমন সমীকরণ পেয়েছি, অতএব x1, y1 বিন্দুতে কি পাবো স্যার? ইকুয়েশন অফ নর্মালও পাবো আমরা। ইকুয়েশন অফ নর্মাল এট x1, y1 কত হবে? y মাইনাস y1 কত হবে স্যার? এটা তো হওয়ার কথা না, কেন হচ্ছে? স্যার বুঝতেছি না স্যার, স্যার রিমুভ করতে পারতেছিলাম মেসেজটা। অনেকে আবার, আমি পছন্দ করি না যেটা সেটা দিয়ে করে, বুঝছো কোনটা? জানো কোনটা? অনেকে আবার এটা করে, দেখো তোমাকে বলে দিই একটু। অনেকে বলে y মাইনাস y1 ঠিক রাখবো, x মাইনাস x1 ঠিক রাখবো। এই জায়গাটায় 1 বাই ddx অফ y, তোমাদের একটা রিলেশন পড়িয়েছিলাম না স্যার? dy অফ x ইজ ইকুয়াল 1 বাই ddx অফ y পড়িয়েছিলাম জি স্যার। এর চ্যাপ্টারে। তো ওইভাবে অনেকেই dy অফ x লিখে ফেলে কোন পয়েন্টে? x1 y1 পয়েন্টে, সামনে মাইনাস, এই মাইনাস লেখে। আমি এটা পছন্দ করি না। বলো তো কেন পছন্দ করি না? কারণ এটা মানে হচ্ছে x কে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে সেই পয়েন্টে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। আমার অত সময় নষ্ট করার দরকার আছে না? x এর রেসপেক্টে ডেরিভেটিভটা সহজ আমাদের জন্য। স্যার আমার প্রবলেমটা একটু স্যার সলভ করে দেন। সলভ করতে পারছো না? না স্যার এটা কি করবো স্যার? বেরিয়ে আবার জয়েন করো। স্যার লিভ নিলাম। হ্যাঁ, লিভ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা কথা বোঝার চেষ্টা করো স্যার, কি বললাম? এটা আমরা করবো না, কারণ এটা কিন্তু y এর রেসপেক্টে ডেরিভেটিভ করা বোঝাচ্ছে। আর আমার কি বুঝাল কোনটা ভালো? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো এবং উল্টাই দিব তার, এবং সামনে একটা চিহ্ন পাল্টাই দিব। সামনে যদি মাইনাস থাকে প্লাস বানাই দেবো, প্লাস থাকলে মাইনাস বানাই দেবো, বা শেষ। স্পর্শকে যা থাকবে তার উল্টোটা হবে। এই হলো স্পর্শক এবং অবিলম্বের কি স্যার? নিজেরটা লিখলেও স্যার y1 আগে লিখতে হবে না? এটা স্যার যদি লেখেও তাও স্যার y1 টা আগে লিখতে হবে না এখানে? এখানে স্যার, এটা নিচে। জি স্যার। না না স্যার, এ বাবা, এটা তো একটা মান আসবে, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম আসবে, ওখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দিলেই চলে। এই ক্রোমোজোর কখনো কি, ক্রোমোজোর বা অর্ডার পেয়ার কখনো কি ওয়াই আগে এক্স পরে আসে? ফাজিল, কি বললা এটা? আচ্ছা। এটা অর্ডার পেয়ার ক্রোমোজোর এক্স আর ওয়াই, ওটা ভ্যালু বসানো বোঝাচ্ছে এটা। এই কই তুমি? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার চলো আমি 9.7 এর থিওরি শেষ হলো বলে গণ্য হলো।
গণ্য হলো কি হলোই হলো। এবার 9.8 এর থিওরি দেখো, কোনো কিছু না, আরো ফালতু। আসলে এই দুটো চ্যাপ্টার 9.6 এর মধ্যে দেওয়া উচিত ছিল, পুরা দুটো চ্যাপ্টার। ফাইজলামো করছে এটা এক ধরনের। আচ্ছা স্যার, তোমরা আমাকে একটু হেল্প করবা? এই যে কার্ভ বা বক্ররেখা দেখছো তুমি, এই যে স্পর্শক বা ট্যানজেন্ট লাইন দেখছো, তাহলে এগুলো পুরোটা সরল রেখা কিনা, ট্যানজেন্ট বা অবিলম্ব সরল রেখার সমীকরণ কিনা? অনেকে বলে স্যার আমি যদি সরল রেখার মাধ্যমে করতে চাই, স্পর্শক না হয় বের করলাম, অবিলম্ব বের করার সময় একটা সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করব। এক্স আর ওয়াই এর সহগকে ইন্টারচেঞ্জ করতে হয়, স্ট্রেট লাইনে পড়িয়েছিলাম। যে কোনো একটা সামনের চিহ্ন বা সাইন চেঞ্জ করতে হয়, আর ওই লাইনটি কি হয়েছে বুঝলাম না। আলামিন দাঁড়াও, জি স্যার। দাঁড়াও 1 মিনিট, কি হয়েছে? স্যার ওইটা স্যার পারমিশন অফ করে দিতে বলতেছি স্যার। হ্যাঁ অফ করে দাও। তুমি কি কিসের পারমিশন স্যার? বুঝবো না? না স্যার, ওই স্টার্ট ভিডিও অপশনের স্যার পারমিশনটা অফ করে দিতে বলছি। অফ করো, অফ করো। স্যার তলে তলে কি স্যার আপনি ভিডিও করতেছেন? না না না, আমাদেরকে না জানিয়ে আমাদের নামের ভিডিও করছে স্যার। আচ্ছা তোমরা আমাকে এটা বলো, এই পোলাপাইন, তাহলে এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার লাইন বের করার সময় এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট, মনে করো ট্যানজেন্ট লাইন বের হয়ে গেছে, সিম্পলিফাই করার পরে ax + by + c = 0। এক্স আর ওয়াই এর সহগকে ইন্টারচেঞ্জ করব, প্লাস k = 0। আর এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটা সামনের চিহ্ন পরিবর্তন করব, প্লাস k = 0। মনে পড়ে? আর k এর ভ্যালু বের করার জন্য ওই স্ট্রেট লাইন বা লম্ব রেখাটি কোন দিক দিয়ে যায়? পয়েন্ট অফ কন্টাক্ট, স্পর্শ বিন্দু দিয়ে যায়। তাহলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে k এর ভ্যালু বের করে বলবো নরমালি ইকুয়েশন ওইটাই। কিন্তু স্যার ওটা তো আমরা শিখছি স্ট্রেট লাইন, ওটা কেন করবো এখন? ওটা আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এই পদ্ধতি করাই বেটার মনে করি কিনা? জি স্যার। যদি করতে চাও কেউ করো, যায় আসে না আমার। কিন্তু এখন বলছি, মনে করো এই ট্যানজেন্ট লাইনটি এই স্টাইলে আছে, এই ট্যানজেন্ট লাইন আস্তে 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 এক্স এক্সিস এর প্যারালাল, দেখতে পাচ্ছ? প্যারালাল টু যদি এক্স এক্সিস হয়, এই পয়েন্টে যদি ট্যানজেন্টটি এক্স এক্সিস এর প্যারালাল হয়, সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল প্যারালাল টু এক্স এক্সিস, if tangent parallel to x axis, that is perpendicular to y axis, তাই কি না? অর্থাৎ x অক্ষের সমান্তরাল যে কথা, প্যারালাল টু x axis যে কথা, পারপেন্ডিকুলার টু y axis, y অক্ষের উপর লম্ব একই কথা। তাহলে যে কোনো একটা বলা থাকতে পারে। সেক্ষেত্রে tan থিটা অর্থাৎ ddx অফ y, থিটার পরিমাণ কত হবে স্যার? 0 ডিগ্রি কিনা? জি স্যার, ওয়াই এর উপর লম্ব। কোণের পরিমাণ কত? 0 কিনা? তাহলে tan 0 এর মান 0, তাহলে ddx অফ y এর মান কত পাবা? 0 কিনা? কথা বলো না। 0 পাবো। আবার এই ট্যানজেন্ট লাইনটি যদি এমন ভাবে ঘটে, ট্যানজেন্ট লাইনটি যদি এই স্টাইলে থাকে, এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন উৎপন্ন হয়, সেটা যদি প্যারালাল টু y axis হয়, ট্যানজেন্ট প্যারালাল টু y axis or perpendicular to x axis, একই কথা। অর্থাৎ y অক্ষের সমান্তরাল অথবা x অক্ষের উপর লম্ব, একই কথা। সেক্ষেত্রে ddx অফ y tan 90 ডিগ্রি, লম্ব বা পারপেন্ডিকুলার। tan 90 কত? 1/cot 90, অসংজ্ঞায়িত স্যার। 1/cot 90। আমরা ম্যাথমেটিক্যাল টার্ম বের করার চেষ্টা করছি, আমরা অসংজ্ঞায়িত আনডিফাইন্ড বলতে কিছু বুঝবো না আমরা এখানে। 1/cot 90, কারণ ম্যাথ করতে হবে তো আমাকে। 1/cot 90 এর ভ্যালু কত স্যার? cot 90 এর ভ্যালু কথা বলে না, পোলাপেন মন মেজাজ খারাপ হয়ে যায়। cot 90 এর ভ্যালু 0 না? 0, তাহলে 1/0। 0 না মানে কি ফাজিল? 1/0, তাহলে ddx অফ y সেক্ষেত্রে 1/0। এই দুটো কাজ আগে করে নিই আমরা। তো ওটা লেখার মানে কি স্যার? একই তো। 1/0 লিখবো কেন? ম্যাথমেটিক্যালি
যখন কোনো ম্যাথ সলভ করতে হবে তখন আমাকে অসংজ্ঞায়িত দিয়ে তো আর কোনো টার্মের সাথে মাল্টিপ্লাই করলে কোনো ভ্যালু পাওয়া যায় না। ওটাও তো অসংজ্ঞায়িত আসে। ইকুয়েশন তৈরি করতে হবে, একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে, ইকুয়েশনটাই ফাইন্ড আউট করতে হবে জি যে স্যার, বুঝছি। ইকুয়েশনটি পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, সেই ইকুয়েশন বের করতে হবে। তো কথা বলো, পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস সেটা তো বের করতে হবে। সেই ইকুয়েশন বের করার জন্য এই কাজটা করবো আমরা। তাহলে এন ডট বি ডট নাম্বার 1, যদি বক্ররেখা কি হয় স্যার? বক্ররেখার স্পর্শক আপনি মিউট মনে হয়েছে। অর্থাৎ যদি বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের কি হয়? সমান্তরাল। অর্থাৎ কি? সমান্তরাল বা প্যারালাল। এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল না তো স্যার। কে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল? আমি ওয়াই অক্ষের সমান্তরাল বলছি? অর্থাৎ ওয়াই আপনি অক্ষের লিখতে নিচ্ছিলেন। কে বলছে তোমাকে? এটা বলছি সমান্তরাল। কি আমাকে তুমি বিভ্রান্ত করছো কেন? জাতিকে বিভ্রান্ত করছো তুমি, মানে শিক্ষককে বিভ্রান্ত করা মানে জাতিকে বিভ্রান্ত করাচ্ছি। জাতির সাথে আমার শত্রুতা নাই, আপনার সাথে আছে। এক্স অক্ষের সমান্তরাল বা প্যারালাল অর্থাৎ ওয়াই অক্ষের উপর লম্ব বা পারপেন্ডিকুলার হয়। তবে বলার অপেক্ষা রাখে না ডিডিএক্স অফ ওয়াই tan 0 ডিগ্রি, দ্যাট ইজ 0। তাহলে এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন গুরুত্বপূর্ণ, কাজে লাগবে ভবিষ্যতে। আবার কার উপর, কার সমান্তরাল এবার? স্যার এখানে x1 y1 ডিফাইন করতে হবে না? হ্যাঁ, কোনো না কোনো বিন্দুতে তো অবশ্যই, সেটা আমি বললাম না, x1 y1 বিন্দুতেই ঢাল, সেটা তুমি বুঝে নিও। বুঝে কেন নেবো স্যার, লিখে দিলে ভালো হয়। এ বাবা, ওটা নিতে বুঝে নাও। ইস, লিখে দিলে ভালো হয়, কেমন ফাজিল পোলা। স্যার পরীক্ষা হলে গিয়ে বলে আসবো স্যার বুঝে নিও। আরে স্যার অক্সিজেন আমরা দিছি, বুঝে নিন। সমান্তরাল অর্থাৎ কি স্যার? কার লম্ব? আমি দুটোই লিখেছি কেন? এটাও লেখা থাকতে পারে, এটাও লেখা থাকতে পারে কোশ্চেনে। লম্ব স্যার 1000 টাকা ফেরত পাইছিলেন? না, ইয়েতে যেতে হবে, ওই ফার্স্ট থেকে যে কথা বলতে হবে। স্যার একটু বেশি টাকা কেন মারলো না? স্যার আপনার রাতের ঘুম হয় স্যার? খুব মামলা করেন। খুব আরেকটু কষ্ট। বেশি টাকা মার, 10,000 টাকা মার। এই খেয়াল করতে, দ্যাট ইজ 1/cot 90। ম্যাথমেটিক্যালি যখন কাজ করবো তখন যেন করতে পারি 1/0। কেন 1/0 সেটা বোঝানোর স্বার্থে আমি এত কিছু লিখছি। তুমি একবারে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল 1/0 লিখতে পারো এরপর থেকে। আচ্ছা, আমি যখন স্ট্রেট লাইন পড়াই ঠিক 3.6-এ আমি কিছু ম্যাথ করাই, 3.5-এ 3.6-এই করাই, হ্যাঁ, বা একটা থিওরিও পড়াই স্ট্রেট লাইনে, সেটা এখানে একটু আলোচনা করব। অন্তর্ভুক্ত কোণ নির্ণয়? না না না, একটা স্পর্শক পরে। আচ্ছা, কোনো একটা লাইন যদি অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ, তাহলে এটা হতে পারে
এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে কেমন কোণ? সমান কোণ। 45। আবার যদি এমন বলি অক্ষদ্বয় সমান সমান, এর প্যারালাল করে কতগুলো লাইন ড্র করা যায় দেখো তো স্যার? অসংখ্য। যত লাইন, কি ব্যাপার, যে লাইনে তুমি এর প্যারালাল করে ড্র করো না কেন, এর প্যারালাল করে যত লাইনে তুমি ড্র করো না কেন, দেখো তো স্যার প্রত্যেক ক্ষেত্রেই সেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে? 45 ডিগ্রি স্যার। ওই সমান কোণ। ওটাই উৎপন্ন করেছে। তাহলে কোন রেখা অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, কোন একটা স্ট্রেট লাইন, এর অর্থ হচ্ছে সেটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার এমনও তো হতে পারে, এগুলো স্ট্রেট লাইন চ্যাপ্টারে পড়ানোর কথা এখানে এসে পড়ানো লাগতেছে আমার, কি যে কষ্টদায়ক, কিভাবে বুঝাবো। কষ্ট লাগতেছে না স্যার, সরলরেখা কোর্স আবার করান। কোন একটা স্ট্রেট লাইন অক্ষদশার সমান সমান কোণ এই দিক থেকেও তো এটা এটা যেমন বাম দিক থেকে উৎপন্ন করেছে, ডান দিক থেকে উৎপন্ন করতে পারে কিনা? দেখি বাম বৈঠা ডান বৈঠা পাইছে। ও সুন্দর, এতদিন পর মনে পড়লো বৈঠার কথা। এই ছেলেরা, সেক্ষেত্রে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে সে কত অ্যাঙ্গেল তৈরি করলো? স্থূলক কোণ স্যার। নেগেটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করলো আগে বলো? ওয়াই 45 স্যার। অক্ষের সাথে সমান অ্যাঙ্গেল তৈরি করা মাটি। এটা 45 হয় এবং ডিরেকশনের কারণে এটা যদি নেগেটিভ ডিরেকশনে হয় তাহলে এটা অবশ্যই কত হবে স্যার? 35 180 মাইনাস 45। 35। জানতাম না তো। আর 180 মাইনাস 45 মানে 135। সবাই একমত? তাই নাকি? তাহলে মানে 100 tan 135 যে কথা, tan মাইনাস 45 একই কথা। কথা বলো প্লিজ, কথা বলো। জি স্যার, জি স্যার। এর প্যারালাল করে যদি লাইন ড্র করি ঘটনা কি ঘটবে? সবার একই কোণ আসবে। সবাই সবাই অক্ষদ্বয়ের সাথে সমান সমান 135 135 অক্ষদ্বয় ওয়াই অক্ষ এক্স অক্ষ সবাই সমান সমান 135 135 সবাই একমত? জি স্যার। বলছি 135 যে কথা মাইনাস 45 একই কথা কেন? উল্টা ঘূর্ণন। কেন? বিপরীত ঘূর্ণন। 80 মাইনাস 135। স্যার উপরে ওইটা কি কোণ আঁকলেন? কোনটা এটা? হ্যাঁ স্যার। এই যে এক্স অক্ষের ওয়াই অক্ষের সাথে কোণের পরিমাণ, অথবা এই যে ওয়াই অক্ষের সাথে কোণের পরিমাণ। কথা বলো না কেন? হ্যাঁ স্যার, জি স্যার। তাহলে কোন সরলরেখা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, কিন্তু বলো নাই ডান বৈঠা প্রয়োগ করে বৈঠা প্রয়োগ করে, মানে দুটোই হতে পারে। স্যার দুই সরলরেখাটা বের করতে হবে তাহলে। তাহলে কোনো ট্যানজেন্ট লাইন, কোনো বক্ররেখার উপরে কোনো মনে করো বক্ররেখাটা এই স্টাইলে আসছে, ট্যানজেন্ট লাইন বা বক্ররেখাটা এই স্টাইলে, তাহলে ট্যানজেন্ট লাইন যদি বা কার্ভের উপর কোনো ট্যানজেন্ট লাইন স্পর্শক রেখা যদি এক্সিস দুটির সাথে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বোথ এক্সিসের সাথে সমান সমান অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে সেক্ষেত্রে ডিডিএক্স অফ ওয়াই, আমি বিশ্বাস করি আমার ছাত্ররা বলবে tan প্লাস মাইনাস 45 ডিগ্রি। সবাই একমত? আর সেক্ষেত্রে স্যার আপনি তো কিছু লিখতেছেন। প্লাস মাইনাস tan 45 ডিগ্রির ভ্যালু কত হবে স্যার? প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 হবেই হবে। তাহলে লিখি আমরা স্পর্শক, বক্ররেখার স্পর্শক, হ্যাঁ স্পর্শক কি লিখবো? অক্ষদ্বয়ের সাথে অক্ষদ্বয় কিন্তু বোথ এক্সিসের সাথে, হ্যাঁ সমান সমান কোণ
এটার সাথে কিন্তু একটা ম্যাথ করবো স্যার আমরা, বারবার বলছি, সুতরাং গুরুত্বপূর্ণ এটা। অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে স্যার ম্যাথটা তো আগামী দিন করবো না স্যার। তোমার তো সমস্যা কোথায়, কবে করবো না করবো সেটা নিয়ে তোমার না স্যার বৃষ্টি এখনো আসতেছে খাই তো। নাই স্যার। ও খাওনি, তাহলে ছেড়ে দেবো। জি স্যার এই খিদে লাগে। মেক ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য এক্সিস, হ্যাঁ অক্ষদের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে কি হবে, ddx of y is equal tan plus minus 45 ডিগ্রি। এর অর্থ কি, এই তিনটি টার্ম এটা 9.8 এর থিওরি, আর আগের দুটো 9.7 এর থিওরি। বোঝো স্যার কত এগুলো কি থিওরি চ্যাপ্টার বানানোর জন্য করছে, চ্যাপ্টার বানানোর জন্য করছে। হাসলাম পুরোটাই। দেখো আমি আগে 9.7 এর থিওরি আগে 8 এর থিওরি আগে পড়াইছি, এটা 9.7 পরে পড়েছে, তাতেও উল্টাপাল্টা করছে না চ্যাপ্টারটা বসানোর সময় সেট করা। অভিযোগ জানান নাই স্যার আপনারা? কতবার বলছি, লাভ হয়নি আমরা বলাতেও, মানে ওই যে ইনশাআল্লাহ আমরা আপনার বই যখন পাবো মারা গেছে, ঠিক থাকবে। উনি তো বয়স হয়ে গেছিল, ওনার বই তো উনি ঠিকঠাক করে না। ওই যারা যারা মানুষের একটা বয়স থাকে বুঝছো, সব কাজের একটা বয়স থাকে, একটা বয়সের পর আর মানুষ কাজ করতে ইচ্ছা করে না। সেটা স্যার আপনি বুঝলেন না কেন? এই তোমরা অনেকেই বলছো, এই জন্য ছেড়ে দিলাম, ভালো থেকো। স্যার আচ্ছা ভালো কথা, শুক্রবারে নাকি তোমাদের কি থাকবে না, শুক্রবারে নাকি টিভিতে দেখাচ্ছে কারেন্ট থাকবে না। স্যার না নেট থাকবে না। জি স্যার। কারেন্ট না, নেট থাকবে না। এটা কি শিওর? জাস্ট